আছর নামাজের পর আমল হিসেবে দোয়া, জিকির, ইস্তেগফার এবং দরুদ পাঠ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুমার দিনে আছরের পর দোয়া কবুলের বিশেষ মুহূর্ত থাকে। এ সময় সুন্নাত দুরাকাত নামাজ পড়া এবং আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করা এবং বিভিন্ন দরুদ শরীফ পাঠ করা উত্তম। গুরুত্বপূর্ণ আমলসমূহ: দুয়া ও ইস্তেগফার। আছরের পর থেকে মাগরিব পর্যন্ত দুয়া কবুলের সেরা সময়, তাই আন্তরিকভাবে দুয়া করা। হাদিস অনুযায়ী ফজরের পর ও আছরের পর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ৩ বার পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়। দরুদ পাঠ। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তা পেশ করা হয় এবং আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম পাঠ করা উত্তম। কুরআন তেলাওয়াত। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা। যে কোনো সূরা বা অংশ তেলাওয়াত করা। সুন্নাত নামাজ। আছরের পর ২ রাকাত সুন্নত নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রতিষ্ঠিত আমল। বিশেষ আমল জুমার দিনের জন্য। জুমার দিনে আছরের পর দুয়া কবুলের বিশেষ মুহূর্ত তালাশ করতে বলা হয়েছে। সূর্যাস্ত পর্যন্ত এ সময় দুয়া করা। এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহর সন্তুষ্টি ও গুনাহ মাফের আশা করা যায়।